আমার ভাইরা নাকি রং মেখে রাস্তায় শুয়েছিল। হাস্যকর, হাস্যকর এটা। আবার এই কথা, এই বৈষম্য বিরোধী আন্দোলনের আগের দিন, রবিবারের দিন বলেছিল সন্ত্রাসীদেরকে দমন করতে হবে। তারা সন্ত্রাসী না, সন্ত্রাসী আপনি। আপনি জঙ্গি, আপনি সন্ত্রাসী, আপনি চাঁদাবাজ, আপনি লুটপাট। এই মুহূর্তে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম পাটগ্রাম শাখার সম্মানিত নায়েবে আমির হযরত মাওলানা মুফতি আবুল কাসেম সাহেব দামাত বরকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই বিজয় বাংলার মাটির বিজয় নয়, ইসলামের বিজয়। এই বিজয় স্বাধীনতা, যে শেখ মুজিব স্বাধীনতা ঘোষক ছিলেন, স্বাধীনতা নিয়ে আসছেন, স্বাধীনতা আনার পরে তিনি পাইছেন চোরের দেশ। আর এই স্বাধীনতাকে, এই স্বাধীনতার মধ্যে সমস্ত প্রশাসনকে এই স্বৈরাচার সরকার অধীন করে আর্মি পর্যন্ত পৃথিবীর সব ধরনের প্রশাসনকে চিহ্নি করে এককভাবে স্বৈরাচারী শাসন বাকশাল কায়েম করে এই রাজত্বকে পুরা রাজত্ব বানিয়েছিল। তুমি মনে করো তোমার বাপ স্বাধীন করেছে আর তার সাথে কেউ ছিল না, ওলামা ছিল, তোলামা ছিল, সবাই ছিল। তোমার বাপ স্বাধীন করতে পারে, তোমার রব স্বাধীন করেছে, তার বিচার তুমি এই জমিনে এনে বড় বড় বুদ্ধিজীবীকে হত্যা করেছো। হেফাজতের বিচার, আর্মিদের বিচার, ছাত্রদের বৈষম্য ছাত্র, ছাত্রদের আন্দোলনের বিচার তোমার এই বাংলাদেশের জমিনে ছাত্ররাই করবে। যে রক্ত খনন করেছো, এই রক্ত মনে করো তোমার এমনি যাবে না, তোমাকে উল্টা পাশে ঝুলিয়ে করা হবে। 2 নম্বর কথা, বাংলাদেশ সোনার দেশ। এই সোনার দেশে কুখ্যাত যত লীগ আছে, বর্তমান এই হাসিনা সরকার বিদায় হয়ে সমস্ত লীগ বন্ধ হয়ে গেছে। আবার যদি সন্ত্রাসীর নামে কোন ধরনের সন্ত্রাসী বের হয়, কোন দলের মুখ করে কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান লুটতরাজ বের হয়, আপনাদের জনগণকে বলতেছি কোনোভাবে এই বাংলার জমিন স্বাধীন করেছে ছাত্ররা, কোনোভাবে তাদের ঠাঁই আমরা দিব না। সরকার গঠন হবে, ইউনূস, ডক্টর ইউনূস সাহেবকে বর্তমান প্রধান উপদেষ্টা বানাইয়েছেন। কারণ উত্তর এরকম মুকুর দিয়া কুকুর দূরাইতে হবে, মুকুর দিয়া কি দূরাইতে হবে, এটা বোঝেন না যে ইসলামী শাসন আসবে না, এটা নয়। কেননা এই ভারত দিয়ে প্রথম যখন সেই নির্বাচন করে, ওই সময় তার বক্তব্য ছিল ভিন্ন। কিরকম বক্তব্য ছিল? কিরকম বক্তব্য ছিল? গঙ্গা মাতায় করবি হাতে করবি নির্বাচন, ফাঁকিবাজি প্রতারণা চমৎকার ভাষণ। শেখ মুজিব ভাষণ দিয়ে দেশ স্বাধীন করেছে, আর তুমি তোমার ভাষণ দিয়ে শোষণ করে স্বৈরাচারিত্ব কায়েম করে সারা জাতিকে ব্যতিব্যস্ত রেখেছো। মনে করো জাতি ঘুমায়নি, জাতি ঘুমিয়ে না, জাতি এখনো জাগ্রত। ডক্টর ইউনূসকে ভাগাই দাও, যেটা ডিস্টার্ব করে তোমার বিপক্ষে, আইনজীবীকে ভাগাই দাও, যে সাংবাদিক তোমার বিরুদ্ধে থাকে তাকে ভাগাই দাও। তারা এখন বর্তমান বাংলাদেশে আসতে চাইছে তোমার গোমর ফাঁস করে। তুমি যে পৃথিবীর আইনাল মাফার যে জায়গায় দাও, তোমাকে ধরে এনে এই বাংলার মাটিতে বাংলার জনগণ তোমার বিচার করবে। শান্তি চান না? দুই নম্বর কথা, আমাদের দেশে যারা ওই দালাল সরকারের দালাল বলছে, বলে নিয়োগ দিয়েছে, তাদেরকে আমরা নিজে বিচার না করে আইনের আওতায় নিয়ে এসে তারা যেমন মামলা হামলা দিয়ে করেছে, আমরা তার বিচার সেই রকম ভাবেই করবো, যাতে করে
বলতে পৃথিবীতে আর না থাকে। এই ঘোষণা দিয়ে হেফাজতের পক্ষ থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করেছি। ও আফি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ সব ঘোরার দিন দেখা শেষ। আগামীতে টুপি আমাদের বাংলাদেশ। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলামের নায়েবে আমির হযরত মাওলানা আব্দুস সুবহান সাহেব দামাত বারাকাতুহুম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনাকে উৎখাত করে দিয়ে ছাত্ররা এদেশকে স্বাধীন করেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বিশৃঙ্খলা করলে হবে না, শান্ত থাকতে হবে, আমাদের দেশে শান্তি আনতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশ স্বাধীন হয়েছে, স্বৈরাচার থেকে স্বাধীন হয়েছে, সংখ্যক লোক তারা ফায়দা লুটাইতেছে। আমাদের বিভিন্ন রকমের হিন্দু ভাইদের বাসায়, বিভিন্ন রকমের দোকানে, বিভিন্ন জায়গায় তারা হামলা করে লুটতরাজ করতেছে। আমাদেরকে সবাই করতে হবে, একটা মন্দিরের কোনো ক্ষতি না হয়, একটা চার্চের কোনো ক্ষতি না হয়, একটা গির্জার কোনো ক্ষতি না হয়, সেটা আমাদেরকে হেফাজত করতে হবে। তারা আমাদের ভাই, কোনো দোকানে কোনো লুটতরাজ না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। কোনো বাসায় যেন আগুন অগ্নিসংযোগ করা না হয় সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আপনারা জানেন, আপনারা সকলেই জানেন যে একটা বাড়িতে যখন আগুন দেওয়া হয় তার আগে যদি কোনো বাসায় যদি চুরি হয়, চোর ডাকাত টাকা পয়সা সোনা স্বর্ণ ইত্যাদি তারা নিয়ে যায়, কিন্তু কেতা বালিশ এগুলো রেখে যায়। তো রাত্রে ছোট ছোট বাচ্চা, অসহায় বৃদ্ধ তারা শুয়ে থাকতে পারে, কিন্তু একটা বাড়িতে যদি অগ্নিসংযোগ করা হয় সেখানে রাত্রে বৃদ্ধ মানুষরা বৃদ্ধা তারা সেখানে রাত্রে থাকতে তাদের কষ্ট হয়, নবজাতক শিশু তাদের থাকতে কষ্ট হয়। অতএব আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুপাতে দেশ স্বাধীন হয়েছে, ইনশাআল্লাহ যারা দোষ করেছে তাদের আইনি আওতায় এনে তাদের বিচার হবে। বিচার কেউ আমরা নিজের হাতে তুলে নিব না। আপনারা খেয়াল রাখেন, যদি কেউ অগ্নিসংযোগ করে তাদেরকে আমাদের কাছে কল দিবেন, আমাদের কাছে জানাবেন। ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের সভাপতি সাহেব আছে, বাংলাদেশের আমাদের হেফাজতে ইসলামের আমাদের কর্মীরা আছে, আমাদেরকে জানাবেন, ইনশাআল্লাহ আমরা সেটার ব্যবস্থা নিব। সম্মানিত উপস্থিতি, আপনারা মনে করতেছেন যে এটা হচ্ছে তারা অনেক আমাদেরকে অত্যাচার নিপীড়ন চালাইছিল। শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখে আমাদেরকে শিখতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা এতিম সন্তানের দেখা হয়েছিল, এতিম সন্তান ঈদের দিন কাঁদতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি